ইরানের রাজধানী তেহরানে রাতভর অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শহরটির বিভিন্ন জায়গায় বিকট বিস্ফোরণের রিপোর্ট পাওয়া গেছে। মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাজধানীর বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, তারা তেহরানের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শহরের বিভিন্ন অংশে বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তেহরানের একজন বাসিন্দা শহরের উপর ইসরায়েলি হামলার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, আরেকটি ঘুমহীন রাত। বিবিসি বলছে, ইসরায়েল এর আগে তেহরানের বিভিন্ন অংশ থেকে অবিলম্বে সরে যেতে সেখানকার বাসিন্দাদের জন্য 3টি সতর্কতা জারি করেছিল। দেশটি এখনও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, যার ফলে বাসিন্দাদের এই সতর্কতাগুলো দেখা কঠিন হয়ে পড়েছে। শহরটির আরেক বাসিন্দা বলেছেন, আমাদের উপর কি বিপর্যয় নেমে আসছে তা দেখার জন্য এত দেরি করে জেগে থাকতে হবে। আমি মর্মাহত বোধ করছি। এখনো ক্রমাগত যে শব্দ শুনতে পাচ্ছি, আমি ভয় পাচ্ছি। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, তেহরানের কিছু এলাকায় 13 জুনের পর থেকে সবচেয়ে তীব্র বিমান প্রতিরক্ষা সংঘর্ষ দেখা গেছে, কিন্তু ভোর 4টার দিকে বিস্ফোরণগুলো বন্ধ হয়ে যায় মনে হচ্ছিল বলে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে। তেহরানের কিছু এলাকায় 13 জুনের পর আজ রাতে সবচেয়ে তীব্র বিমান প্রতিরক্ষা সংঘর্ষ দেখা গেছে, কিন্তু ভোর 4টার দিকে বিস্ফোরণগুলো বন্ধ হয়ে যায় মনে হচ্ছিল বলে কিছু বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরায়েলকে আক্রমণ বন্ধ করার জন্য ভোর 4টা পর্যন্ত সময়সীমা দেন এবং ইসরায়েলকে তার আগ্রাসনের জন্য শাস্তি দেওয়ার জন্য একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ভোর 4টা পর্যন্ত সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ট্রাম্পের ঘোষণার পরেও দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে।